আজ কলেজ স্কোয়ার সংলগ্ন মহাবোধি সোসাইটিতে আয়োজিত হলো ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের তরফে এক জরুরি বৈঠক। এখানে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সমস্ত সভাপতি ও সম্পাদকরা এসেছেন এই জরুরি বৈঠকের জন্য। 15 বছর পুরনো গাড়ি বাতিল করা যাবে না, সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনা সহ একাধিক দাবিতে কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ট্রাক মালিক সংগঠনের এক বিশেষ সেমিনার। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হলো এই সমবেত সভা, যে সভায় উপস্থিত হলেন বিভিন্ন জেলা থেকে আসা ট্রাক অপারেটর্সের সভাপতি, সম্পাদক এবং ব্যবসায়ীরা। 20 আগস্ট এই সভা আয়োজিত হলো কলেজ স্কোয়ার সংলগ্ন মহাবোধি সোসাইটিতে। পরিবহন ব্যবসার ভবিষ্যৎ নিয়ে এই সভা আয়োজিত হয়। পরিবহন ব্যবসার বর্তমান পরিস্থিতিকে তুলে ধরা এবং এক সচল স্থিতিশীল পরিবহন ব্যবসার আশা এবং দাবিতে সরকারের কাছে আবেদন সংক্রান্ত আলোচনাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। সকলের একত্রিত সমবেত আবেদন যাতে সরকারের কাছে পৌঁছতে পারে তার আলোচনার ভিত্তি ছিল ট্রাক ফেডারেশন অ্যাসোসিয়েশনের এই সমবেত সভা। এখনো পর্যন্ত কেউ বললেন না সংগঠনকে কিভাবে চাঙ্গা করা যায়। শুধু মিটিংয়ে এলাম, মিটিংয়ে ভিড় করলাম, এখানে গরম গরম বক্তৃতা কতখানি আমরা পালন করলাম, আখেরে পুরো দায়টা দিয়ে চলে গেল সম্পাদক এবং সভাপতির উপর, তার কিছু নয়। আমরা কতখানি আমাদের দায়টা আমরা পালন করছি, সেটা আমরা সংগঠনের প্রতি কতখানি দায়বদ্ধতা, কতখানি নিজের থেকে কি করলাম, সেটা কিন্তু আমরা আমাদের নিজেদের সংগঠনকে বাঁচানোর, সংগঠনের মহিমা গৌরবান্বিত করার জন্য আমরা কিছু করি না। আমরা এটা করতে পারি, প্রতি মাসে 2 জন করে আমরা নতুন মেম্বার যদি আমরা জয়েন করাতে পারি, বছরে 24 জন, আমরা একদিন বছরে 15 জন নতুন মেম্বারকে আমরা জয়েন করার একটা সংকল্প আজকে এখান থেকে নিই, তাহলে সংগঠনের বাইরে যে সমস্ত গাড়ি মালিকরা আজও আছেন তাদেরকে একটা ছাতার তলায় নিয়ে আসা যাবে। আমাদের ইউনিট, আমাদের সংগঠন আরো অনেক বেশি মজবুত হবে এবং আমাদের যা সিদ্ধান্ত হবে কোনো গাড়ির মালিক এই সিদ্ধান্তের বাইরে যেতে পারবেন না। সভা অনেক বন্ধ হয়ে চলছে, আর বেশি কিছু বলে আপনাদের মাথায় আমি মনে করি যে প্রত্যেকটা জেলায় প্রত্যেককে দায়িত্ব দিতে হবে, এই আন্দোলন করতে হবে বলে। আর আমরা সবাই এখানে বলে যাবো, বাড়িতে গিয়ে আর কিছু করবো না, তাহলে হবে না। তো আমাদের ভূমিকাটা আমাদের পালন করতে হবে। 15 বছরের পুরানো গভর্নমেন্ট যদি বাতিল করে দেয়, আপনি যদি ফিটনেস বন্ধ করে দেয়, আমাদের কিচ্ছু করার থাকবে না। আমরা যেটা বলছি, ফিটনেস বন্ধ করে দিলে, ট্যাক্স বন্ধ করে দিলে কিচ্ছু করার থাকবে না, কারণ কিছু করার থাকবে না। তার জন্য আমাদের আন্দোলন করতে হবে, সেটা আন্দোলন করতে হবে প্রতিটা জেলায়। এবং আমি মনে করি জলপাইগুড়ি, পুরুলিয়া, আলিপুর, দার্জিলিং এই কয়েকটা ডিস্ট্রিক্ট পেলে আমি আমার জেলা কমিটির সম্পাদক, আমার ফেডারেশনের সম্পাদক, সভাপতিকে অনুরোধ করব, আপনারা আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে উত্তর কন্যায় সিএম যখন আসবে তখন আমরা ব্যাপক পরিমাণ ওখানে গিয়ে সিএম এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা ওখানে ওনার সাথে কথা বলে ওখানে আমরা তদবির করবো যে কেন আমাদের গাড়ি বাতিল হচ্ছে। কিছু বলার দরকার নেই, মনে করি আমরা সবাই জানি যে সমস্যাগুলি, এই যে সমস্যাগুলি যেটা আছে বিএনপি থেকে আমাদের বাড়ির স্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুরোনো গাড়ি বাতিল, এই ক্ষেত্রে আগামী দিনে একটা আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে। ধারাবাহিকতা আন্দোলন, সেটা জেলা পর্যায়ে হতে পারে, জেলা পর্যায়ে থেকে পরবর্তীকালে রাজ্য হবে। ইতিমধ্যে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় আন্দোলন সংগঠিত হয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। আজ আমাকে থেকে সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আমি চাইছি যে আগামী দিনে এই হল নয়, এর থেকে বিশাল বড়, যাতে আমরা হাজার হাজার লোক নিয়ে আমাদের আগামী দিনের কর্মসূচিগুলো যাতে করতে পারি। 15 বছরের গাড়ি নিয়ে আজকে মেইন এজেন্ডা, বাদ বাকি আমাদের অনেক এজেন্ডা আছে। আমি বেশি দীর্ঘই বক্তব্য রাখতে পারবো না, তার কারণ হচ্ছে সময়টা খুব কম, অনেকে এসছে। 15 বছরের গাড়ি যদি এই নিয়ে যদি আন্দোলন করতে হয়, তাতে সবার আগে আসতে হবে যারা রেড সাইডিং এ গাড়ি চালান, যারা এফসিআই তে গাড়ি চালান, তাদেরকে সবার আগে সংঘবদ্ধ হয়ে তাদের এই লড়াইতে নামতে হবে। যাদের এই গাড়ি পাথরে গাড়ি চলে তাদেরকে আপনি মনে করেন যে আমি সরকারকে নড়িয়ে দেবো, এই গাড়ি বন্ধ করে গাড়ি দাঁড় করিয়ে আন্দোলন করে, তাহলে সেটা হবে না। যতটা এফসিআই তে যারা সাইডিং এ, যারা সরকারি লেভেলে সরকারের আন্ডারে যে গাড়িগুলো চলছে তাদেরকে আমাদের বন্ধ করতে হবে, সেই আমাদেরকে আন্দোলনটা এগিয়ে নিয়ে যেতে হবে।
এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমি আছে প্রত্যেকে আছে, মানে এত হাজার হাজার গাড়ি মালিক আছে। আপনারা আমরা মাঝখানে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 15 বছরের গাড়ি ক্যান্সেলেশন হবে, সেই সঙ্গে সঙ্গে পরিবহন মন্ত্রী বলছে 15 বছরের গাড়ি ক্যান্সেলেশন হবে। ওরা কিন্তু স্পেসিফিক একবারও বলেনি যে সারা রাজ্যে ক্যান্সেলেশন হবে, এটা ওদের কথা না। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সারা একবারও বলেনি যে সারা রাজ্যে ক্যান্সেলেশন হবে। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে ক্যান্সেলেশন হবে, তা আমাদের তো সারা রাজ্যে ক্যান্সেলেশনের কথা বলেন। তা আমি যখন এই কথাগুলো আমাদের সরকারি আধিকারিক সহ, প্রিন্সিপাল সেক্রেটারি সহ, মাননীয় মন্ত্রী সহ, ডাইরেক্টর সহ আমি যখন বোঝাতে পারলাম, তো ওরা তো ওদের তো আমরা বলছি যে ওরা নোটিফিকেশন বের করুক। কোথায় নোটিফিকেশন? আজকে এখনো পর্যন্ত কিন্তু নোটিফিকেশন বেরোয়নি। ওদের কিন্তু আমরা একটা বোঝাতে পেরেছি যে আজকে এই যে এতগুলো গাড়ি সারা রাজ্যে যদি বাতিল হয়, তাতে শুধু গাড়ির মালিক ক্ষয়ক্ষতি যে হবে, অর্থনৈতিকভাবে ক্ষতি হবে, বা গাড়ির মালিকের একটা সংসার চলবে না, গাড়ির মালিক তারা সমস্তভাবে ডিপ্রাইভ হবে, তাই না? রাজ্যের রেভিনিউ কিন্তু প্রচুরভাবে লস হচ্ছে। আজকে যে সমস্ত গাড়িগুলো চলছে, অধিকাংশ গাড়ি যে সমস্ত গাড়িগুলো চলছে, সেই সমস্ত অধিকাংশ গাড়ি রেখে চলছে, কিছু কিছু এফসিআইতে চলছে, কিছু গাড়ি অনেক আরো আদার্স মানে চলছে। তাহলে আজকে প্রত্যেক জেলায় যে ধরনের 15 বছরের গাড়ি আছে, যদি এই রেটগুলো যখন ঢুকছে, তখন একটা রেটে যদি ধরুন 15টা 20টা বগি থাকে বা 40টা বগি থাকে, ওই বগিগুলো খালি করবার জন্য যেই ধরনের গাড়ির প্রয়োজন আছে, সেই গাড়িগুলোকে আমরা সাপ্লাই দিতে পারবো? আমরা কিছুতেই সাপ্লাই দিতে পারবো না। তখন কি হবে? রেট ড্যামেজ হবে, কি হবে? পার্টির লস হবে। পার্টির লস হলে কি হবে? জনসাধারণের উপরে পড়বে। আজকে এই জিনিসটা তো আমাদের দেখতে হবে। বা দক্ষিণবঙ্গে আপনাদের একটা কথা বলে, আমি 14 একটা চিঠি করেছিলাম, রেসপেক্টেড শ্রী শুভেন্দু অধিকারী, অনারেবল চিফ মিনিস্টার। আমরা একটা কিন্তু চিঠি এখানে করেছিলাম। সেই চিঠিটা কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি। কখনো কখনো বাড়ির দাম যেরকম ভাবে বাড়ছে, কখনো কখনো যেভাবে ওই খাজাগুলো পয়সা নিচ্ছে, বাড়ির কিসের উপরে, এই নিয়ে আমাকে কিন্তু হিয়ারিংয়ে ডেকেছিল। আজকে আপনাদের সবার এজেন্ডাটা কি ছিল? আমাদের যে এজেন্ডা ছিল, সেই এজেন্ডার মধ্যে আমাদের সবচেয়ে বড় এজেন্ডা ছিল 15 বছরের গাড়ি যে সরকার ক্যান্সেলেশনের কথা ঘোষণা করেছে মিডিয়ার দ্বারা। আজকে যে চিন্তা ভাবনাটা করেছে, সেই কারণেই আমাদের সারা জেলা নিয়ে আজকে এখানে মিটিংটা ছিল। এবং সঙ্গে স্যান্ড মিনারেলসে যারা গাড়ি চালায়, বালি পাথরে যারা গাড়ি চালায়, সেই সমস্যার সমাধানের জন্য কিছু মিটিং ছিল। এবং আমাদের আরেকটা যেটা আছে, সেটা বিএনএসের অ্যাক্ট। সেই বিএনএসের সরকারের যে বিএনএসের অ্যাক্ট, সেই অ্যাক্টটাকে ঠিকভাবে করছে না, বাস্তবায়িত করছে না আমাদের মনে হচ্ছে। এটা আগামী দিনে এটা নিয়ে আমাদের আন্দোলন থাকবে। আর 2 নম্বর কথা, আমাদের সাংগঠনিক ব্যাপারগুলো আছে। আর সবচেয়ে বড় কথা যে আমরা 15 বছরের গাড়ি নিয়ে এই যে সরকার যেটা করেছে, আমরা আগামী দিনে এই 15 বছরের গাড়ির বিষয় নিয়ে আমাদের কুচবিহার জেলা, আমাদের আলিপুর জেলা এবং আমাদের জলপাইগুড়ি জেলা, প্রত্যেক কটা জেলা আমাদের করেছে, সব বিক্ষোভ সমাবেশ করেছে। এবং আমরা প্রত্যেক কটা জেলা থেকে তাদের চিঠি চিফ সেক্রেটারি সহ, প্রিন্সিপাল সেক্রেটারিকে সহ, ডাইরেক্টর সহ আমরা সমস্ত আধিকারিকদের পাঠানো হয়েছে, যাতে ইমিডিয়েট যে এই 15 বছরের গাড়ির ক্ষেত্রে, আজকে 15 বছরের গাড়ির ক্ষেত্রে যাতে প্রচুর লোক, 1 কোটি লোক আজকে এই 15 বছরের গাড়ির উপরে বেকার মানে করে কেটে খাচ্ছে। আজকে আমাদের পেট চলছে, রুটির ব্যাপার। আজকে সেই জায়গাটা একটা শিল্প, এই বড় শিল্পটাকে যদি ধ্বংস করা যায়, যদি ধ্বংস করা হয়, ধ্বংস করা
করার ব্যাপারটা যদি না থাকে, আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই যে 15 বছরের গাড়িগুলো, আজকে এই 15 বছরের গাড়ি শুধু জেলায় জেলায় একটা দুটো না, হাজার হাজার গাড়ি, লাখে লাখে গাড়ি আছে। সেই গাড়িগুলোকে যাতে সরকারের চিন্তা ভাবনা থেকে এখন না রাখা হয়, আগামী দিনে আমরা চাইব যে নিশ্চয়ই সরকার করবে, এমন একটা স্টেজে গিয়ে করুক, সেখানে সরকারের ভর্তুকি পাক। সরকার তো বহু জায়গায় ভর্তুকি দিচ্ছে, আমরা চাই প্রধানমন্ত্রী যোজনার ভর্তুকি, আমরা চাই মুখ্যমন্ত্রী যোজনার ভর্তুকি, আমরা চাই এই যে যারা নতুন গাড়ি কিনবে তাদের জন্য আলাদা মোটর ভেহিকলসে ছাড়। এইসব বিষয়গুলো নিয়ে সরকার আমাদের সাথে আলোচনায় বসুক। আমাদের আলোচনায় বসলে পরে আমরা আমাদের যে সমস্যার কথা, সেই সমস্যার কথাটা সরকারকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দেবো। আর যদি এই সমস্যার সমাধান না হয়, আমাদেরকে আজ জেলায় জেলায় আজকে যদি গাড়িগুলো বন্ধ হয়, প্রত্যেকেই আজকে বেরোজগার হয়ে যাবে, রুটি রুটি চলে যাবে আমাদের। আজকে সাধারণ মানুষের উপরে টান পড়বে। আজকে শুধু একটা না, শুধু এই যদি গাড়িগুলো ক্যান্সেল হয়, আগামী দিনে শুধু এই যে রেক খালি করা বলো, এফসিআই খালি করা বলো, নানা রকম সমস্যার সম্মুখীন সরকার হবে। এতে শুধু আমাদের যে লস হবে তা না, আমাদের যে অর্থনৈতিক ক্ষতি হবে ট্রাক মালিকদের তা না, এতে সরকারের রেভিনিউ লস হবে, এতে কর্মসংস্থান চলে যাবে। আমরা সরকারকে আবেদন জানাই যে প্লিজ এই বিষয়টাকে পুনর্বিবেচনা করে দেখুন। আগামী দিনে আপনারা আমাদের সংগঠনের সাথে বসুন এবং পরবর্তীকালে আপনারা কি করতে চাইছেন আমাদের কাছে বলুন, এবং আমরা সঙ্গে সহমত আপনাদের নিশ্চয়ই পোষণ করুন যে যাতে 15 বছরের গাড়িটা আমাদের কন্টিনিউ করা হয়। সজল ঘোষ, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ। সকাল 11টা থেকে চলা এই বৈঠক শেষ হয় বিকেল 4টেতে। সকল রাজ্যের সভাপতিরা এক ছাদের তলায় বসে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা আগামী দিনে কোন পথে হাঁটবে। আপনারা দেখছেন ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।